প্রধানমন্ত্রী, মা আপনার পায়ে ধরে বলছি, আপনি একটু গোয়েন্দা লাগান এদের বিরুদ্ধে, প্রমাণ হয়ে যাবে এরা ইসরায়েলের দালাল। দেখেন আপনারা, এদের মুখে কিন্তু ফিলিস্তিনির পক্ষে কথা নাই। দেখেন, খেয়াল করে, এদের মুখ দিয়ে কিন্তু ফিলিস্তিনির মুসলমানদের পক্ষে কথা নাই। তারা কি বলে জানেন? ফিলিস্তিনির এই হামলা করাটা ভুল ছিল। বিচার বোঝো, উত্তরবঙ্গের এই জনম পাপীরা বিচার বোঝো। যখনই বলা হবে, মনে করে আমি আর মাওলানা বেলায়েত সাহেব ঝগড়া লাগছি, আমাদের উদ্বোধক রুবেল সাহেব, আমাদের গাউসিয়া মসজিদের ইমাম সাহেব মাওলানা জসিম সাহেব বিচারক হয়েছে, বিচারক হইয়া বলতেছেন এই দুইজনের ঝগড়ার ব্যাপারে, মাওলানা বেলায়েত, মাওলানা ওলিউল্লাহ সাহেব, এই দুইজনের ঝগড়ার ব্যাপারে মাওলানা বেলায়েতের কোনো দোষ নাই, আমার দোষ আছে না না আছে বলা লাগবে। বিচার বোঝেন নি কে জানেন? যখন বলা হবে যে এই দুইজন যে ঝগড়া করছে, এই ঝগড়ার ব্যাপারে মাওলানা বেলায়েতের কোনো, আমার দোষ আছে না না আছে বলার দরকার আছে? আর আমি অটোমেটিক দোষী, কথা কয় না। যখনই বলা হয়েছে, বলা হয় যেমন যেমন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে মাঝে মাঝে এই বেয়াদবের দল, এই কুলাঙ্গারগুলি বলে মাওলানা হোসাইন রাদিয়াল্লাহু কি বলে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় যাওয়াটা ভুল ছিল। যখনই বলা হলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ভুল করছেন, তখন এজিদ সঠিক করছে, কথা কয় না? এটা প্রমাণ হয়ে যায় না? বিচার বোঝো। এই জন্য গত বছর আমি যখনই এক পীরের মুখে, এরা আবার পীর হয় কেমনে আমি বুঝি না, এদের কাছে মানুষ বায়াত হয় কিভাবে? হ্যাঁ বললো এজিদ বড় ভালো মানুষ ছিল, নাউজুবিল্লাহ, ফেবেন না। পরে আমি এই কথা শোনার পরে গজল লেখছিলাম, কারবালাতে ইমাম শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। ঠিক নি রে? যাদের কি জানি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, কথা কয় না? এজিদের নামে কোনো মসজিদ হয়েছে না। এরা কত বড় পাজি, আপনারা আশ্চর্য হবেন। গত 4 বছর হয়েছে মনে হয়, হুজুর কিছু ঘুমটা দাও না নবীজির মিলাদুন নবীর বাড়িতে সামনে, যেই ঘর মোবারক নবীজির শুভ আগমন হয়েছে, এটা বেলাদত শরীফের ঘর মোবারক বলা হয়। যাদেরকে জিজ্ঞান হইল, ভাই এইটা নবীজির বাড়ি না? কয় মায়ারফ। মায়ারফ বাংলাদেশি ইন্ডিয়ান, কিন্তু আরবি কয়, আসলে কিন্তু বাংলায় কইলি হয়। জিজ্ঞাইছে আমরা বাঙালিরা, এই বাড়িটা কি রসুলের বাড়ি না গো? কয় না মায়ারফ, জানি না গো। তো হঠাৎ করে আমার বুদ্ধি আইল, আচ্ছা আবু জাহেলের বাড়ি কোনটা? কয় বুঝছে বুঝছে। নাউজুবিল্লাহ কইবেন না? এরা কত বড় খারাপ, রসুলের বাড়ি চিনে, রসুলের বাড়ি চিনার পরে কয় চিনি না। এরা বোঝা যায় কি, এরা আবু জাহেলের দলের মানুষ। যখনই জিগাইলাম যে আবু জাহেলের বাড়ি, ওই ওই হইছে হইছে। এই হলো এদের পরিচয়। এই মানুষগুলি যারা আজকে লাইলাতুল কদরের ব্যাপারে কথা বলে, আমি আশ্চর্য হয়ে গেছি। কারণ হাদিসের ব্যাপারে অনেক সময় অনেক কথা বলে, এটা দুর্বল, এইটা সহি, এইটা কম সহি, এইটা এই বিভিন্ন কথা বলে, কিন্তু কোরআনের কোনো আয়াত কি দুর্বল আসেনি? কোরআনের ব্যাপারে কোনো মন্তব্য করলে ওই বান্দরদের ইমান থাকবে নি? ওই বান্দরের ইমান আছে? যে কদরের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে ডাইরেক্ট বললেন। অনেক আগে একটা ওয়াজ শুনছিলাম, নিজেও করছিলাম। যখনই রমজান মাস আসে, রমজান মাস আসলেই রমজান বলে দেয়, এই শিমুলকান্দির পাগলেরা নফল করবি, ফরজ পাবি। এই আমি রমজান খবর নিয়ে আসছি কি জানো? নফল করবা, ফরজ পাবা, ফরজ করবা 70 ফরজ পাইবা, একটা আমল করবা 700 গুণ পাইবা। ও রমজান, অন্য মাসে একটা নফল করলে একটা নফল, তোমার মধ্যে একটা নফল করলে একটা ফরজ, এটার কারণ কি একটু সংবাদ দিবা? সুবহানাল্লাহ। কোরআন রমজান যদি আমাদের সাথে কথা বলতো, এটা পুরানো ওয়াজ, একাধিকবার আপনারা শুনে থাকতে পারেন। রমজানকে যদি জিগাই, রমজান
তোমার আগের মাস গেল শাবান, শাবান মাসেও একটা নেক করলে আমরা একটাই পাইতাম, শাবান মাসে একটা নফল করলে একটা নফল পাইতাম। কিন্তু তোমার এমন শান কেন যে একটা নফল করলে একটা ফরজের সমান পাবো, একটা ফরজ করলেই 70টা ফরজের সমান সওয়াব পাবো? এই রমজান তোমার এত সম্মান কেন? রমজান আমাদেরকে বলে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে, আমি রমজানুল মুবারকের মধ্যে আমার আল্লাহ লাইলাতুল একটা কদর দান করেছেন। ওই লাইলাতুল কদরটা দান করার কারণে আমি রমজানের সম্মান হয়ে গেল। আমরা যদি জিগাই রমজান লাইলাতুল কদরটা কি, রমজান বলে দিত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা ইবাদত করলে 1000 মাসের সওয়াব হইয়া যাইব। এই জন্য আমি লাইলাতুল কদরের এত দাম। লাইলাতুল কদর, লাইলাতুল কদর পায়া রমজান এত দামি। এখন যদি লাইলাতুল কদরকে প্রশ্ন করি, লাইলাতুল কদর তোমার এত দাম কেন? রমজানের জিগাইলাম, রমজান বলল তুমি কদরের পায়া রমজান দামি হয়ে গেছে। এখন আমরা তোমার কাছে প্রশ্ন করি, তুমি লাইলাতুল কদর কেমনে দামি হইলা? লাইলাতুল কদর উত্তর দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদর দামি হওয়ার কারণ হলো আমি এই রাতের মধ্যে আমার আল্লাহ প্রথম কোরআন নাজিল শুরু করেছে। রমজান কয় আমি কদর পায়া দামি, কদর কয় আমি কোরআন পায়া দামি। ও কোরআন তোমার কাছে জানতে চাই, রমজান বলল কদর পায়া দামি, আর কদর কয় আমি কোরআন পায়া দামি। এখন কোরআন তোমারে জিগাই তুমি এত দামি কেন? কারণ তোমারে পায়া কদর দামি হয়ে গেছে। কোরআনুল কারীম বলে দিবে, কোরআনুল কারীম বলে দিত ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। তোমরা শুনেছ রমজান দামি হইছে কদর পায়া, আর আমি কদর দামি হইছি কোরআন পায়া। আর আমি কোরআন দানি হইছি, আমারে মুসা নবীর উপর আল্লাহ নাজিল করেন নাই, আমাকে আল্লাহ ইব্রাহিম নবীর উপর নাজিল করেন নাই, আমি কোরআনকে আমার আল্লাহ দাউদ নবীর উপর নাজিল করেন নাই, আমাকে আমার আল্লাহ নাজিল করেছেন হাবিবুল্লাহর উপরে। এই জন্য আমি কোরআন নূরের নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমি কোরআন দামি হয়ে গেছি। ওই কোরআন নাজিল করার সময় আমার আল্লাহ বললেন জিবরাইল 3 রাসূলকে বলছি কিতাব নিতে চাইলে কিতাবের কাছে আসো। মুসা নবীরে বলছি কিতাব নিতে চাইলে তাওরাতের কাছে আসতে হবে, আমার তাওরাত তোমার কাছে যাবে না। দাউদ নবীরে বলছি তুমি যদি জবুর নিতে চাও তাইলে আমার জবুরের কাছে আসতে হবে, আমার জবুর তোমার কাছে যাবে না। আমি ঈসা নবীরে বলছি যদি কিতাব নিতে হয় আমার ইনজিলের কাছে আসতে হবে, আমার ইনজিল তোমার কাছে যাবে না। জিবরাইল রে বন্ধুর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। আমার জিবরাইল কয় কি সিদ্ধান্ত? ওই সিদ্ধান্ত হলো 3 রাসূলকে বলছি কিতাব নিতে চাইলে কিতাবের কাছে আসতে হবে, আর আমার বন্ধুর ব্যাপারে সিদ্ধান্ত হলো বন্ধু কোরআনের কাছে আসবে না। আমার বন্ধু যদি থাকে জাবালে নূরে, আমার কোরআন যাইব জাবালে নূরে। আমার বন্ধু যদি থাকে মক্কায়, আমার কোরআন যাবে মক্কায়। আমার বন্ধু যদি যায় মদিনায়, আমার কোরআন যাবে মদিনায়। আমার বন্ধু যদি থাকে ঘরে, কোরআন যাবে ঘরে। আমার বন্ধু কোরআনের কাছে আসবে না, আমার কোরআন বন্ধুর কাছে পাঠাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর ওই হাবিবুল্লাহর উম্মত আপনি আর যাকে আল্লাহ, যার উম্মতকে আল্লাহ লাইলাতুল কদর দান করছে, যেই নবীকে রহমত হিসাবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে, যেই নবীকে আল্লাহ সিরাজা মুনির বলেছে, যেই নবীর জান মোবারক নিয়া আমরা কসম করি, আল্লাহর কসম
আমার আল্লাহ রসুলের জান মুবারকের কসম। 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। এই জন্য আমি গজল লিখি, না লিখতে পারি না। এই রমজানেও 2টা আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসছি। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো না সুন্দর একটা মন নিয়ে বাবা। আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও বলো। আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও। কি সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে। শুধু মক্কা মদিনা গেলে হবে না, মনটা সুন্দর লাগবে। এই জন্য যাদের মনে সমস্যা এগুলা যায় ঝগড়া করে, মক্কা শরীফ মদিনা শরীফ ঝগড়া করে। গেছে নিয়ামতের জন্য, কি নিয়ামত যা আসিল লগে হে থুয়া হে কথা কয় না, বলে হুজুর এইটা কেমনে? আয় হায়, আল্লাহ বলেছেন 2 পারার 9 পৃষ্ঠায় মনে হয়, ফালা রফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তোমরা হজ করতে যায়, উমরা করতে যায়, ঝগড়া করবা না, আলতু ফালতু কথা ইউজ করবা না, ফাসাদ করবা না। হেইটাই মানুষ বেশি করে, শয়তান লাগা আছে। আল্লাহর কোরআনে আল্লাহ নির্দেশ করছেন, হজ করতে যায়, উমরা করতে যায়, ঝগড়া করবা না। একটু এদিক সেদিক হইতে পারে না, কথা বল না। কিন্তু এগুলো সামান্য ব্যতিক্রম, সামান্য ব্যতিক্রম কি আমি জানি। সামান্য খানা দানা, হোটেল একটু দূরে অথবা কাছে, এগুলা নিয়ে মারামারি পর্যন্ত করে হলায়। গেছে কই? খানায় কাবায়। গেছে কই? কথা কয় না কয়। গেছে কই? খানায় কাবায়, যেখানে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আবার চান্দুর বাপ, আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। তাহলে একবার ঝগড়া করলে 1 লক্ষ ঝগড়া, কথা কয় না কি লেগা? কিন্তু রাসূলের ব্যাপারে, নবীজির মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, হে দুনিয়ার মুসলমান যারা আমি আল্লাহর খানায় কাবায় আসবে, এই মানুষগুলি একটা নেক করলে 1 লক্ষ নেক, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার সুবহানাল্লাহ বলে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমি আল্লাহ নির্ধারণ করেছি। আবার মনে রাখো, একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। কিন্তু আমার হাবিবুল্লাহর সম্মানে, আমার বন্ধুর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি একটু আলাদা। সিদ্ধান্তটা হলো, মদিনাতুল মুনাওয়ারায় একটা নেক করলে 50,000 নেক পাইবা। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাইবা। একটা গুনাহ করলে 50,000 গুনাহ লাগবে না। একটা গুনাহ যদি মদিনায় করো, আমার বন্ধুর রহমতুল লিল আলামিনের সম্মানের খাতিরে, একটা গুনাহ করলে মদিনার সম্মানে, হাবিবের সম্মানে একটা গুনাহই লেখা হবে।